যুলহিজ্জা মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাস। যুলহিজ্জা মাস এর মর্যাদা বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যা সহিহুল বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আল আইয়াম আল আশর। গোটা বছরের মাঝে এমন কোনো দিন নেই যেই দিনগুলির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, বেশি পছন্দনীয় এই দিনগুলির চেয়ে, মানে এই 10 দিনের চেয়ে। অর্থাৎ এই 10 দিনের আমলগুলি, ভালো কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য সকল আহলুল ইলমগণ তারা বলেন যে বছরের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত হলো রমাদানের শেষ 10 রাত, আর বছরের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। যেই প্রথম 10 দিনের যাবতীয় আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। সাহাবায়ে কেরাম বিষয়টাকে স্পষ্ট করার জন্য প্রশ্ন রাখলেন, বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে আল্লাহর পথে জিহাদ এটি হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল। তাহলে সেই জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও কি এই 10 দিনের আমলগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদের চেয়েও এই 10 দিনের আমলগুলি বেশি পছন্দনীয়, বেশি প্রিয় আল্লাহর কাছে। তবে ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিযালিকা মিন শাই, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ বের হয়েছে এবং জিহাদ ফি সাবিলিল্লাহ বের হয়ে সে জান মাল সব কিছু আল্লাহর পথে উৎসর্গ হয়েছে, সব কিছু শেষ হয়ে গেছে, কোনো কিছু নিয়ে ফিরতে পারেনি, ওই ব্যক্তির জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আর নরমাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটাতে হয়তো মুজাহিদ তিনি ফিরে এসেছেন, তাহলে এই জিহাদ ফি সাবিলিল্লাহ কোনো সন্দেহ নেই এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত, কিন্তু এর চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় ও পছন্দনীয় ইবাদত হলো যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমলগুলি। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমলগুলি যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তা কি হতে পারে? যুলহিজ্জা মাসের আমলগুলির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হিসাবে যা হতে পারে, প্রথম হলো ফরজ ইবাদত। যেই ফরজগুলি অপরিহার্য বিষয়, তা অবশ্যই সকল সময়ে সব সময় সেটি পালনীয়। দ্বিতীয় হলো নফল ইবাদত। ফরজ ইবাদত থাক, কম থাকে, কমই রাখো। ফরজ ইবাদত যেমন 5 ওয়াক্ত সালাত, যা যুলহিজ্জা মাসের 10 দিনের মধ্যেও হবে এবং অন্য সব সময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফরজ ইবাদতটাও অন্য দিনের চেয়ে যুলহিজ্জা মাসের 10 দিনে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও
বেশি পছন্দনীয়, বেশি ভালো। অপরদিকে নফল ইবাদতের মাঝে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পালন করেছেন তার থেকে প্রমাণিত, সেগুলির মাঝে অন্যতম হল আসিয়ামু ফি তিসঈ জিলহিজ্জা, জিলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ, এই 9 দিনে সিয়াম পালন করা, যা সহিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন তিনি সিয়াম পালন করতেন। তাই এই 9 দিন আল্লাহর কাছে প্রিয় ইবাদত হিসাবে সিয়াম পালন করা। 9 দিনেই আপনাকে করতে হবে এমন শর্ত নয়, আপনার সাধ্য অনুযায়ী 9 দিনেই যদি সম্ভব হয় আপনি করবেন, যদি না হয় যেই দিন আপনার জন্য সম্ভব হয় তই দিনেই আপনি করবেন। তবে এই দিনগুলির মাঝে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ দিন হলো, যা হজ্জে যারা যাবেন, আরাফার ময়দানে থাকবেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আর যারা হজে যাবেন না তাদের জন্যও এই দিনটি মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরাফার দিবসের সিয়ামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা, রাওয়াহু মুসলিম। যে আরাফার দিবসের একটি দিনের সিয়াম, এটি মূলত যারা হজে থাকবে তাদের জন্য নয়, যারা হজে যাবে না তাদের জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছেন যে একটি দিনের সিয়াম, সেই একটি দিন এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, একটি দিন। কবে সেই দিনটি? জবাব, সেই দিনটি হলো আরাফার দিবস। আরাফার দিবস মানে কি? সরাসরি যেই দিন আরাফা হবে সেই দিন, না যুলহিজ্জা ঈদুল আজহার কোরবানির আগের দিন? জবাব, বিষয়টি নিয়ে একটু মতামত রয়েছে। কেউ মনে করেন পৃথিবীর যেখানেই হোক না কেন ঈদের আগের দিন আরাফার সিয়ামের দিন হিসাবেই, আরাফার দিন মনে করে সিয়াম পালন করবে, তাহলে যথেষ্ট। আবার কেউ মনে করেন যেদিন সরাসরি আরাফা অনুষ্ঠিত হচ্ছে সেই দিন সিয়াম পালন করবে, তাহলে সেটি সঠিক হবে। জবাব, আমি মনে করি অবস্থা ভেদে কারো জন্য সেই সরাসরি আরাফা অবস্থানের দিনটি, আবার কারো জন্য ঈদের আগের দিনটি। কারণ পৃথিবীর বুকে চাঁদ দেখি আমরা কয়েক সময়, যদিও চাঁদ একটাই, কিন্তু দেখি আমরা কয়েক সময়, দূরত্বের কারণে, দেশের ভিন্নতার কারণে। সর্বপ্রথম পশ্চিমাঞ্চলে যারা রয়েছেন তারা সর্বপ্রথম চাঁদ দেখেন, অতঃপর আমরা প্রায় পূর্বাঞ্চলের দিকে, মাঝামাঝি হলে সৌদি আরব, তারা দেখেন। সেই সর্বপশ্চিমাঞ্চলে যারা প্রথম দেখেন তাদের পরের দিন তারা দেখেন। আবার সৌদি থেকে আমরা দূরে, তাই আমরা সাধারণত সৌদি আরবের আরেক দিন পরে আমরা দেখে থাকি। তো যাদের সিয়াম সৌদি আরবের সাথে মিলে যায়, যাদের চাঁদ দেখা সৌদি আরবের সাথে মিলে যায় অথবা সৌদি আরবের পরে হয়, তাদের জন্য উত্তম হলো সরাসরি যেদিন আরাফা অনুষ্ঠিত হচ্ছে সেদিনেই তারা আরাফার নিয়তে সিয়াম পালন করবে।
আর যারা সৌদি আরবের আগে চাঁদ দেখে তাদের জন্য উত্তম শুধু নয়, তাদের জন্য নিয়মেই হলো তারা আপন জায়গায় ঈদের আগের দিন আরাফার নিয়তে আরাফার সিয়াম পালন করবে। কারণ তাদের কাছে সরাসরি যেদিন আরাফা অনুষ্ঠিত হয় সেই দিন তাদের কাছে ঈদুল আজহার দিন, সেদিন তো সিয়াম পালনের কোনো সুযোগ নেই। তারা সর্বদাই এরকমই পাবেন। সুতরাং তারা আপন জায়গায় যেদিন তাদের কাছে যুলহজ্জা মাসের 10 তারিখ তার আগের দিনেই তারা আরাফার নিয়তে সিয়াম পালন করবেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। আর আমরা যারা বাংলাদেশে সৌদি আরবের একদিন পরে সাধারণত সবসময় চাঁদ দেখি, আমাদের জন্য উত্তম হলো যেদিন সরাসরি আরাফা আমরা জানতে পারবো সেদিনে আরাফার নিয়তে সিয়াম পালন করব। তবে কেউ যদি আমাদের দেশেও যুলহজ্জা অর্থাৎ ঈদুল আজহার দিনের আগের দিন সিয়াম পালন করে আরাফার নিয়তে, ইনশাআল্লাহ সেটিও হয়ে যাবে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। তবে যারা সরাসরি যেদিন আরাফা অনুষ্ঠিত হচ্ছে বলে জানবো সেই দিন সিয়াম পালন করব, যেহেতু চাঁদ আমরা একদিন পরে দেখি, সেই হিসাবে আমাদের দেশে ওই দিনটি হবে 8ই যুলহিজ্জা। তিনি আবার এমন কাজটি করবেন না যেহেতু আজকে আরাফার সিয়াম পালন করলাম কালকে তাহলে আমাকে ঈদুল আজহার সালাত আদায় করতে হবে, কোরবানি করতে হবে, এমন কাজটি তিনি করবেন না। কারণ এটি সবাই যখন আমরা আমাদের জায়গায় চাঁদ দেখে করছি, 10 তারিখ যেদিন হবে সেদিন তিনিও 10 তারিখ যেদিন হবে সেদিনেই ঈদুল আজহার সালাত আদায় করবেন এবং তিনি ঈদুল আজহার কোরবানি জবাহ করবেন। কারণ এখানে আবার ওই যুক্তি দিয়ে যে আমরা যেহেতু আরাফার সিয়াম পালন করে ফেলেছি, পরের দিন যেহেতু সেখানে ঈদ, তাহলে আমরাও ঈদ পালন করব, এটি যদি গোটা দেশ একসাথে করে থাকে তাহলে জায়েজ হবে। আর যদি গোটা দেশ সৌদি আরবে যেমন নিজের চাঁদ দেখেই করে, আমরাও সেভাবে করছি, এখানে দু একজন কিছু মানুষ বিশৃঙ্খলা করে আগের দিন করবে, সৌদির সাথে অনুসরণ করে, এমন বিশৃঙ্খলা কাজটি কখনোই বৈধ হবে না। আল্লাহু তাআলা আ'লাম। ফিরে আসি আবার আমরা যুলহজ্জা মাসের এই মূল্যবান দিনগুলিতে যে ইবাদতটি আমরা বেশি বেশি করব সেটি হচ্ছে সিয়াম পালন। আর সেই সিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিবসের সিয়াম। এই যুলহজ্জা মাসের দিনগুলিতে আরও যে ইবাদত আমরা বেশি বেশি করব তা হলো বেশি বেশি তাকবীর পাঠ করব। সেই তাকবীরের শব্দগুলি যা হাদিসে এসেছে, যদিও একাধিক ধরনের এসেছে, প্রসিদ্ধ যেটা সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি বেশি প্রসিদ্ধ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই তাকবীর এটিও ঈদের যুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে যুলহজ্জা মাসের 13 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই তাকবীর একটি বিশেষ ইবাদত হিসেবে চলতে থাকবে। বিশেষ করে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত এটি অনির্দিষ্টভাবে সাধারণভাবে সকলেই যে যেখানে উঠতে বসতে চলতে ফিরতে এই তাকবীর বেশি বেশি পাঠ করবে। পুরুষেরা আওয়াজের সাথে পাঠ করবে, মেয়েরা নীরবে পাঠ করবে, এই তাকবীর বেশি বেশি পাঠ করবে। আর 9 তারিখ থেকে 13 তারিখের সূর্য অস্তের পূর্ব পর্যন্ত অর্থাৎ আসর পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পরে বিশেষভাবে পাঠ করবে। অন্য সময় তো চলবেই, এবং 5 ওয়াক্ত সালাতের পরে আরও বিশেষভাবে পাঠ করবে। এমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। আমাদের সমাজে নিয়ম রয়েছে, তা হলো শুধু 9 তারিখ থেকে 13 তারিখ
এই নিয়মটি সঠিক নয়, বরং সাহাবাই কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আরও অনেকে সাহাবীগণ রয়েছেন যারা যুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকেই শুরু করতেন তারা এই তাকবীর, যা সহিহুল বুখারীতেও এসেছে। তাই আমরা বলবো এই 10 দিন এবং অতিরিক্ত আরও 3 দিন 13 তারিখের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বেশি বেশি এই তাকবীর পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও সাহাবীদের আমল থেকে একটি বিশেষ আমল এই দিনগুলির মাঝে। ঠিক তেমনইভাবে এই দিনগুলিতে আমরা আরও বিশেষ যে আমল করব সেই আমল হলো ঈদুল আজহার কুরবানি। ঈদুল আজহা এর কুরবানি তা 10 তারিখ ঈদের সালাত আদায় করার পর থেকে। এটি মনে রাখতে হবে, ঈদুল আজহার কুরবানি অবশ্যই 10 তারিখে ঈদের সালাত আদায় করার পর। কার ঈদের সালাত? আপনার ঈদের সালাত। কারণ ঈদের সালাত বিভিন্নজন বিভিন্ন সময় আদায় করে, কে কখন করে সেটি তার বিষয়। কিন্তু আমি যখন কুরবানি জবাই করব, আমার কর্তব্য হলো আগে আমি ঈদের সালাত আদায় করব, তারপর আমি কুরবানির পশু জবাই করব। নাহলে সহিহুল বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল ইয়াউম আউওয়ালু মা নাবদা বিহি আন নুসাল্লিয়া সুম্মা নারজি ওয়া নানহার ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান ফাআলা ক্বাবলা যালিক ফাকাদ قدما لأهله اللحم فعليه أن يعيد أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري صحيح البخاري الحديث। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে এই ঈদের দিনে সর্বপ্রথম আমরা যে কাজ করব তা হলো ঈদের সালাত আদায় করব। অতঃপর আমরা ফিরে যাব, ফিরে গিয়ে আমরা আমাদের কোরবানির পশু জবাই করব। আর যে এভাবেই করবে, আগে সালাত অতঃপর কোরবানির পশু জবাই করা, ফাকাদ আসাবা সুন্নাতানা, সে আমাদের সুন্নাহ অনুযায়ী ইবাদত করলো। আর যে এইভাবে করবে না, সালাতের আগে কোরবানি করে ফেলবে, সে যেন শুধুমাত্র তার পরিবারকে গোশত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এটি তার কোরবানি বলে গণ্য হবে না। তার কর্তব্য হলো সে যেন আবারও একটি পশু কোরবানি করে, এমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। কোরবানির বিস্তারিত আলোচনা আমরা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। আজকে শুধু যুলহজ্জা মাসের প্রথম 10 দিনে আমাদের বিশেষ কি করণীয় রয়েছে সে বিষয়টি। তাই 10ম তারিখ এর একটি বিশেষ ইবাদত হলো সেই দিনে কুরবানির পশু জবাই করা। এটি ওই দিনের জন্য আরেকটি বিশেষ ইবাদত, যা হবে ঈদের সালাতের পরে। কোরবানি হবে 10ম তারিখে, কোরবানি হবে 11 তারিখে, কোরবানি হবে 12 তারিখে, কোরবানি হবে 13 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্তও করা যাবে। এই 10 তারিখ বা এই 10 দিন এর বিশেষ 10ম দিনের মধ্যে সেই ইবাদত। ঠিক অনুরূপভাবে এই 10 দিনে আরও যেগুলি আমরা বিশেষ ইবাদত হিসাবে করতে পারি, বেশি বেশি আপনি তেলাওয়াত করবেন, বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি দোয়া দুরূদ পাঠ করবেন, এই সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে আমরা পালন করতে পারি। এই 10 দিনে নিষিদ্ধ কী বিষয় রয়েছে? জবাব, এই 10 দিনে নিষিদ্ধ বিষয় হলো, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি যুলহজ্জা মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, তাহলে সে যেন তার নখ চুল কাটা বন্ধ করে। নখ চুল কাটা
নিষিদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তা কখন? যুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত। কাদের জন্য এটা নিষিদ্ধ? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে কুরবানি করার, যে কুরবানি করার ইচ্ছা পোষণ করবে তার জন্য নিষিদ্ধ। এর মানে উদাহরণস্বরূপ আমি আমার পরিবারের সকলের পক্ষ থেকে কুরবানি করছি, তাহলে নিষিদ্ধটা হলো আমার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য নয়, তাদের জন্য সাধারণ অবস্থা, কিন্তু নিষিদ্ধ হলো আমার জন্য। যুলহজ্জা মাসের চাঁদ দেখা থেকে শুরু করেই নখ চুল কাটা বর্জন করতে হবে এবং কোরবানি পশু জবাই করার পরে সেই নখ চুল কাটবে। এটি নিষিদ্ধের মধ্যে একটি অন্যতম দিক। এগুলি আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যুলহজ্জা মাসের এই মর্যাদাপূর্ণ দিনে করণীয় এবং বর্জনীয়। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় এই যুলহজ্জা মাসের মর্যাদাপূর্ণ দিনগুলিকে যথাযথভাবে আমরা মূল্যায়ন করতে পারি, সেগুলিকে গুরুত্ব দিতে পারি, আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা আবারও স্মরণ করে দিচ্ছি, যথাসম্ভব কালকে হলো আগামীকালকে বৃহস্পতিবার, এর পরের যে বৃহস্পতিবার সেই দিনটি হবে 29শে মে। এই 29শে মে 1 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি, 1 তারিখ হতেও পারে অথবা 30 তারিখও যুলকাদার হতে পারে। যুলকাদা যদি 29শে হয় তাহলে আগামী 29শে মে হবে 1 তারিখ, আর যদি যুলকাদা 30শে হয় তাহলে আগামী 30শে মে হবে যুলহজ্জা মাসের 1 তারিখ। আমরা সেইভাবেই এই মর্যাদাপূর্ণ সময়টুকুকে কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।